নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে আবার হাজির হলাম একটি নতুন পর্ব নিয়ে। 10ই জুলাই অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মের একটি বিশেষ প্রথা, গুরু পূর্ণিমা। শুধু হিন্দু ধর্ম বলি কেন, অনেকে বলছেন যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মেও এই গুরু পূর্ণিমা প্রথাটা ছিল। এ প্রসঙ্গে পরে আসছি। প্রথম কথা হচ্ছে, গুরু বিনা মুক্তি নেই, এটা কিন্তু ধর্মীয় গ্রন্থে বলা আছে। আমরা যারা পার্থিব জগতে বাস করি তারা বিভিন্ন লোভ, বিভিন্ন কাম, বিভিন্ন পার্থিব চাহিদায় আমরা দিন রাত ব্যস্ত থাকি। কিন্তু পরকাল বলে তো একটা জিনিস আছে, এবং এ লোকেও অর্থাৎ ইহলোকেও যদি মনে একটু শান্তি পেতে হয় এবং পরলোকে যদি মুক্তি পেতে হয়, তাহলে 33 কোটি দেবতা যতই থাকুক, একজন রক্ত মাংসের গুরুদেব কিন্তু দরকার। তাই সেই গুরুদেবের কাছে দীক্ষা নিতে হয়, এবং গুরুদেব কানে কানে দীক্ষা দেন, যে দীক্ষা মন্ত্র দেন যাতে কেউ শুনতে না পায়। এখন এই গুরু পূর্ণিমার বিষয়টি কি, এবং এই গুরু যে দীক্ষা দেন সেই বিষয়টা কি? আমরা অনেকেই গুরু দীক্ষা তো নিই, কিন্তু পুরো বিষয়টা কি আমরা পুরো ভালোভাবে জেনেছি কোনো দিন? না কোনো টিভি চ্যানেলে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোথাও এ ব্যাপারে আপনারা কোনো ডিটেলস কিছু পেয়েছেন? আমার চোখে পড়েনি। তাই জন্য মনে হলো যে আপনাদের সামনে একবার হাজির করি যে গুরু পূর্ণিমা বিষয়টা কি। চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে দেখে নিই। 2025-এর গুরু পূর্ণিমার তিথি ছিল 10ই জুলাই, বাংলায় 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই দিনেই নাকি মহর্ষি ব্যাসদেব, যিনি মহাভারতের রচয়িতা, তার আবির্ভাব দিবস। তিথি থাকছে শুক্রবার পর্যন্ত। পঞ্জিকা মতে গুরু পূর্ণিমা তিথি শুরু 9ই জুলাই মধ্যরাত পেরিয়ে রাত 1:36 আর তিথি পূর্ণ হচ্ছে 11ই জুলাই দুপুর 2:06। যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা এই দিনটি পালন করেন নিজের গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে। পঞ্জিকায় বলা হয়েছে এবারের গুরু পূর্ণিমার গ্রহ অবস্থান যেন বিরল যোগ। এই দিনে বৃহস্পতির সঙ্গে সূর্য যুতি করবেন মিথুনে। আবার বৃহস্পতি ও চন্দ্র একে অপরের মুখোমুখি হবেন, তাতে নাকি তৈরি হবে গজকেশরী যোগ। এসব তো পঞ্জিকার বিধান, কিন্তু পঞ্জিকার নিদানি যে নির্ভুল তার প্রমাণ কিন্তু নেই। সেই বিতর্কে না গিয়ে বরং গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা করা যাক। পঞ্জিকায় বলা হয়েছে এবার নাকি বৃহস্পতি ও চন্দ্র মুখোমুখি হবে। প্রশ্ন, চুলোচুলি হবে না তো? কেননা পুরাণ বলছে গুরু বৃহস্পতির ছাত্র ছিলেন চন্দ্র, কিন্তু গুরুমা তারা সন্তানতুল্য ছাত্র চন্দ্রের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাদের সন্তান বুধ। গুরু বৃহস্পতি জানতে পেরে একদিকে স্ত্রীকে যেমন ত্যাগ করার প্রস্তুতি নেন, তেমনি ছাত্র চন্দ্রকেও উচিত শিক্ষা দিতে উদ্যত হন। শেষমেশ ব্রহ্মার মধ্যস্থতায় বৃহস্পতি স্ত্রীকে ঠাঁই দেন নিজের আশ্রমে, এবং চন্দ্রের পুত্র বুধকেও নিজের পুত্র হিসেবে মেনে নেন। গুরুবাদ সর্বত্র। সঙ্গীত, শিল্প, ক্রীড়া, লেখাপড়া, ব্যায়াম, নেশা, চুরি ডাকাতি, রাজনীতিতেও গুরুবাদ সুপ্রতিষ্ঠিত। পটলডাঙ্গার টেনিদাকে বাকি 3 মূর্তি ক্যাবলা, প্যালা, হাবুল তো গুরু বলেই মানত। শাস্ত্রে বলা আছে, যে কার্য পাপক্ষয় করে দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই দীক্ষা। কিসের পাপক্ষয়? আপনি তো জ্ঞানত সৎপথে থেকেছেন, জ্ঞানত কোনো পাপই করেননি। না, আপনার সম্পর্কে আপনি ভুল জানেন। পুরোহিত দর্পণে শ্রাদ্ধের এক মন্ত্রে বলা আছে, পাপহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহি মাম কৃপা দেবা শরণগাতা বৎসল্য। অর্থাৎ, আমি পাপী মা বাবার পাপ কর্মের ফলে আমার জন্ম, আমার আত্মা পাপী, আমার দ্বারা পাপই সম্ভব। হে দেব, কৃপা করে শরণাগতকে আশ্রয় দাও।
পুরোহিত দর্পণে 526 পৃষ্ঠায় বলা হয়েছে, দীক্ষা গ্রহণ না করিলে জীবাত্মার মঙ্গল গ্রন্থি পরিধান হয় না। বিবাহ না করিলে যেমন পার্থিব জীবনের গৃহস্থ জীবনের সুপ্রবৃত্তি সকল সমীহিত হয় না, দুইটি জীবাত্মার একত্রে শুভ সংগঠন হয় না, তদ্রূপ মন্ত্র দীক্ষা না হইলে পরমাত্মা আর জীবাত্মার মিলনের উপায় হয় না। এবার চলুন সরাসরি আমরা এই গুরু পূর্ণিমার উৎস মুখে চলে যাই। গুরু পূর্ণিমা বিষয়টি হিন্দু ধর্মে একটি পবিত্র উৎসব। গুরুদেবকে স্মরণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবং আমরা এই যে পার্থিব জগতে বাস করি, এখানে আমাদের যা যা চাহিদা আছে, অর্থাৎ কাম, লোভ, অর্থ, এর পেছনেই আমাদের সারাদিন কেটে যায়। কিন্তু পরকাল বলে তো একটা জিনিস আছে, এবং বয়স হলে পরে তো বৃদ্ধ বয়সের একটু শান্তি দরকার। সেখানে একটু ঈশ্বরের কাছে 33 কোটি দেবতা অনেক দূর, তার কাছে পৌঁছতে পারবো না, বরঞ্চ মিডিয়েটার মাঝখানে যিনি আছেন, মাধ্যম আছেন, তিনি একজন গুরুদেব। সেই গুরুদেবের কাছে যদি আমরা দীক্ষা নিতে পারি, তাহলে ইহকালেতেও আমাদের মনে শান্তি আসবে, আর পরকালে তো আমরা মুক্তি পেয়ে যাব। সুতরাং আমরা অনেকেই দীক্ষা নিচ্ছি এবং আগামী দিনের দীক্ষা নেওয়ার জন্য একটা প্রস্তুতিও করছি। বিবেকানন্দ তার 5ম খণ্ডের একটি বইতে, তার বাণী ও রচনা বইটির কথা বলছি, সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে এই যে পুরোহিততন্ত্রের মধ্যে এই যে দীক্ষা নেওয়া এবং এই ব্রাহ্মণ্যতন্ত্র, পুরোহিততন্ত্র, এগুলো সমস্ত কিছুই আমরা পেয়েছি কিন্তু বুদ্ধ পরবর্তীকালে যে মহাযানী বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা ছিলেন, তারা বুদ্ধদেবকে রাতারাতি ভগবান বানিয়ে দিয়েছেন। বুদ্ধদেব কিন্তু কোথাও বলেননি যে আমি ভগবান। তিনি কিন্তু বলেছেন কিছু যুক্তিবাদী কথা। সে যাক, বুদ্ধদেব প্রসঙ্গে অন্য জায়গায় আলোচনা করা যাবে। এই মুহূর্তে যেটা বলছি, যে বিবেকানন্দ পর্যন্ত স্বীকার করেছেন যে পুরীর মন্দিরটা বৌদ্ধ মন্দির, আমরা কেড়ে নিয়েছি। এরকম অনেক মন্দির আমরা কেড়ে নিয়েছি, এবং কেড়ে নেওয়াটাও খুব ভালো। দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গ বইতে উল্লেখ করেছেন যে বৌদ্ধরা যা যা সংস্কৃতি পালন করত, হিন্দুরা তা হুবহু টুকলি করেছেন, কিন্তু কোথাও স্বীকারোক্তি দেননি বা কৃতজ্ঞতা স্বীকার তারা দেননি। এ প্রসঙ্গে আমরা এই পর্বটি আরও 1-2টি পর্ব করব, তাতে আরও ডিটেলসে আপনাকে বোঝাবো আপনাদের কাছে। তো যাই হোক, আমরা চলুন এই সম্পর্কে একটু দেখে নিই যে গুরু পূর্ণিমা বিষয়টি কী, কেন, কিভাবে এই গুরু পূর্ণিমা হয়, এবং এই গুরু পূর্ণিমাতে কিভাবে আমাদের যারা গুরুদেব থাকেন তারা কিভাবে দীক্ষা দেন। চলুন দেখি আরেকটি প্রতিবেদন। গুরু শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লক্ষণীয়। ঘৃ ধাতুর সঙ্গে কু প্রত্যয় যোগ করলে গুরু শব্দ নিষ্পন্ন হয়। যিনি শিষ্যের কাছে ধর্ম ও আত্মতত্ত্ব বলেন, তিনিই গুরু। গু শব্দের অর্থ অঞ্জন, অন্ধকার, মায়া। রু শব্দের অর্থ জ্ঞান। বিশ্বসার তন্ত্রে বলা হয়েছে, শিষ্যের বৃত্ত হরণকারী গুরু প্রচুর, কিন্তু জ্ঞানদায়ী সন্তাপহারী গুরু দুর্লভ। শিষ্য শব্দের উৎপত্তি শ্বাস ধাতুর সঙ্গে কাপ প্রত্যয় যোগে, অর্থ যিনি শাসনে থাকেন। সনাতনী শাস্ত্রে বলা হয়েছে, পিতামাতা সন্তানের ভোগদেহ তৈরি করে, গুরু করেন মোক্ষ দেহ নির্মাণ। এমন গুরু সৎ না অসৎ, এই প্রসঙ্গে 1986-তে প্রকাশিত 38তম সংখ্যা দেশ পত্রিকার 33 নম্বর পৃষ্ঠায় শঙ্কর গুরুদেব সাধু না ঠগ শীর্ষক নিবন্ধে কি লিখেছেন দেখা যাক। তিনি লিখছেন, একজন গবেষক চিকিৎসক বললেন, দীক্ষা নিলেই যে মানসিক যোগ কমছে এমন মন্তব্য করার মতো তথ্য আমার কাছে নেই। তবে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে মানুষ ক্রমশ নিঃসঙ্গ হয়ে উঠছে। একই ছাতের তলায় বসবাস করে স্বামী স্ত্রীও নিঃসঙ্গ, যাকে বলা যায় সিঙ্গল আইসোলেশন। কেউ একটু ইমপ্রেস করলেই তাকে আঁকড়ে ধরবার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। নিরাপত্তার অভাব থেকেই গুরুগিরি বাড়ছে। তারা সুকৌশলে ভক্তদের মধ্যে হিপনোটিক এফেক্ট তৈরি করছেন, কখনো কখনো ম্যাজিকেরও সাহায্য নিচ্ছেন। তাহলে উপায়? কোনো উপায় দেখালেন না আমার মনোবিজ্ঞানী বন্ধু। অতিরিক্ত হিংসা, অতিরিক্ত লোভ, অতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছার চাপে প্রচলিত মূল্যবোধের ভিত্তিতে যতই ফাটল ধরবে, মানুষ ততই গুরুমুখী হয়ে উঠবে, এই আমার আশঙ্কা, বললেন তিনি। এদেশে আর্য সংস্কৃতির মূল গ্রন্থ বেদ।
বেদে কোথাও গুরু পূর্ণিমা প্রথার উল্লেখ নেই। এমনকি যে দুটি কল্পকাব্য রামায়ণ মহাভারতকে ধর্মগ্রন্থ হিসেবে প্রচার করে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক বাহকেরা মানুষের মনে যে ষড়যন্ত্রমূলক তত্ত্ব ঢুকিয়েছে সেই দুটি গ্রন্থেও উল্লেখ নেই। তাহলে প্রশ্ন, গুরু পূর্ণিমা প্রথার উৎস কি? বিবেকানন্দ তার বাণী ও রচনা গ্রন্থে লিখেছেন, বৌদ্ধদের প্রচারে বৈদিক যজ্ঞ লোপ পাইল, তৎপরিবর্তে বিরাট বিরাট মন্দির, জাকালো অনুষ্ঠান পদ্ধতি, আরম্ভ প্রিয় পুরোহিতের দল এবং বর্তমানকালে ভারতে আর যাহা কিছু দেখিতেছ সেইগুলির আবির্ভাব হইল। বৌদ্ধ ধর্মই ভারতে পৌরোহিত্য ও প্রতিমা পূজা সৃষ্টি করিয়াছিল। এই ব্রাহ্মণ পুরোহিত সম্পর্কে বিবেকানন্দ আরও বলেছেন, স্বাভাবিকভাবেই যে গোষ্ঠীটি নিজেদের উন্নীত করিয়াছে তাহারা নিজেদের জন্য সব সুবিধা সুরক্ষিত করিয়া রাখিতে চায়। সুতরাং উচ্চবর্ণ বা বিশেষত ব্রাহ্মণেরা যখনই সম্ভব হইয়াছে রাজার সাহায্যে এবং প্রয়োজন হইলে অস্ত্রের দ্বারাও নিম্ন বর্ণের লোকেদের উচ্চাসা দমন করিবার চেষ্টা করিয়াছে। বিবেকানন্দের বিস্ফোরক মন্তব্য আরও আছে। তিনি লিখেছেন, সমাজের প্রত্যেক খুঁটিনাটি বিষয়ে পুরুতগুলোর অত গায়ে পড়ে বিধান দেবার কি দরকার ছিল? তাতেই তো লক্ষ লক্ষ মানুষ এখন কষ্ট পাচ্ছে। তোমরা মাংসাহারী ক্ষত্রিয়ের কথা বলছো। ক্ষত্রিয়েরা মাংস খাক আর না খাক, তারাই হিন্দু ধর্মের ভিতর যাহা কিছু মহৎ ও সুন্দর জিনিস রয়েছে তার জন্মদাতা। উপনিষদ লিখেছেন কারা? রাম কি ছিলেন? কৃষ্ণ কি ছিলেন? বুদ্ধ কি ছিলেন? জৈনদের তীর্থঙ্করেরা কি ছিলেন? যখনই ক্ষত্রিয়েরা ধর্ম উপদেশ দিয়েছেন তারা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ধর্মের অধিকার দিয়েছেন, আর যখনই ব্রাহ্মণেরা কিছু লিখেছেন তারা অপরকে সকল রকম অধিকার থেকে বঞ্চিত করেছেন। বাণী ও রচনা বইয়ের পৃষ্ঠা নম্বর 343। প্রতিবেদনে আপনারা শুনলেন যে আমরা কেন পাপী, অর্থাৎ মা বাবার পাপের ফলে আমাদের নাকি জন্ম, এরকমই লেখা আছে পুরোহিততন্ত্রের বইতে। সুতরাং সেই পাপক্ষয় তো করতে হবে, আর পাপক্ষয় করতে গেলে কোনো ব্রাহ্মণ গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে। কেননা বলা হচ্ছে শাস্ত্রে যে মা বাবা তো এই ভোগ দেহ তৈরি করেন, আর মোক্ষ দেহ তৈরি করে দেন কিন্তু এই গুরুদেবেরাই। কিন্তু মজার কথা যে আপনি যদি দীক্ষা নিতে যান, আপনি কি ব্রাহ্মণ? তাহলে এক রকমের দীক্ষা হবে আপনার জন্য। আর যদি আপনি ব্রাহ্মণ না হন, অন্য কোনো বর্ণের লোক হন, তাহলে জেনে রাখবেন সবাই শূদ্র। এমনকি ব্রাহ্মণ কন্যা বলেও কোনো রাজনৈতিক নেত্রী যখন বলেন আমি ব্রাহ্মণ কন্যা, তারও একটু জেনে রাখা ভালো যে ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণ এরম কথা কোনো জায়গায় লেখা নেই। সেখানে কিন্তু ব্রাহ্মণ কন্যাকেও বলা হয়েছে শূদ্র, এবং অন্যান্য যারা বর্ণে আছেন তারা তো শূদ্রই হবেন। তাদের জন্য আবার নিয়মকানুন আলাদা রয়েছে। কি কি এরকম বিস্ফোরক তথ্য লুকিয়ে আছে এই গুরুদেব এবং তার দীক্ষা যে প্রক্রিয়া তার মধ্যে, সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছি। চলুন সেই প্রতিবেদনটা একটু দেখুন। প্রথমে দেখা যাক গুরুদেবরা কিভাবে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, রামকৃষ্ণদেবের শিষ্য হিসেবে বিবেকানন্দ পরিচিত হলেও বিবেকানন্দ বা অন্য কোনো শিষ্যরাই রামকৃষ্ণদেবের কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নেননি। নরেন্দ্রনাথ তার গুরুভাইদের সঙ্গে বাবুরামের আটপুরের বাড়িতে যান বড়দিনের ছুটি কাটাতে। ঘটনাটি রামকৃষ্ণদেবের মৃত্যুর পর। সময়টা 1886। বড়দিনের সন্ধ্যায় নরেন্দ্রনাথ সিদ্ধান্ত নেন তারা সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবেন, কিন্তু গুরু তো কেউ ছিলেন না। নিজেরাই বিরজা হোম করে 8 জন সন্ন্যাস নেন। নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করে নাম নেন স্বামী বি বিদিশানন্দ। বাবুরাম নাম নেন স্বামী প্রেমানন্দ। স্বামী সচ্চিদানন্দ নাম গ্রহণ করেন শরৎচন্দ্রগুপ্ত। শশীশেখর চক্রবর্তী নাম গ্রহণ করেন স্বামী রামকৃষ্ণানন্দ। নিত্য নিরঞ্জন ঘোষ পরিচিত হন নিরঞ্জনানন্দ নামে। প্রকাশচন্দ্র হন যোগানানন্দ। বসন্ত কুমার চট্টোপাধ্যায় হন স্বামী বিজ্ঞানানন্দ এবং হরিপ্রসাদ চট্টোপাধ্যায় হন স্বামী অদ্বৈতানন্দ। বিভিন্ন বর্ণে
দীক্ষা নিতে গেলে যে আলাদা আলাদা নিয়ম আছে সে প্রসঙ্গে আমরা একটা উদাহরণস্বরূপ আপনাদের কাছে কিন্তু বিবেকানন্দের যে সন্ন্যাস ধর্ম গ্রহণ সে সম্বন্ধে আপনাদের তো আমরা জানালাম। এখন আমরা একটা মারাত্মক তথ্য আপনাদের কাছে দিই। এই সন্ন্যাসদের হাতে দেখবেন, যারা সন্ন্যাস নেন আর কি, এই সন্ন্যাসীদের হাতে দেখবেন হাতে একটা লাঠি থাকে। আপনারা দেখেছেন শঙ্করাচার্য যারা হন, এই চারটি ধামের চার শঙ্করাচার্য এখনও যিনি আছেন এবং আদি শঙ্করাচার্য যিনি ছিলেন আর কি, তার লাঠিটি কিন্তু তার মাথার দৈর্ঘ্যের থেকে একটু বড়। তারপর মধ্যম যিনি হন, তার মানে মধ্যম বর্ণ, তার মাথার দৈর্ঘ্যের সঙ্গে সমান হতে হবে তার লাঠিটি। আর তার থেকে যিনি একটু নিচে হবেন, তার সেই বর্ণের লোকেদের কিন্তু কানের ওপর পর্যন্ত হবে লাঠির উচ্চতা। আর যিনি শূদ্র হবেন তার কানের নিচ পর্যন্ত হবে লাঠির দৈর্ঘ্য। যেমন নরেন্দ্রনাথ দত্তের কথা বললাম, নরেন্দ্রনাথ দত্ত কায়স্থ, সুতরাং তাকেও শূদ্রের স্থলেই ফেলা হয়েছে। তার লাঠিটা কিন্তু কানের নিচে। আমরা যেটা ছবিগুলো আপনারা দেখি, আপনারাও ছবি যদি দেখেন দেখতে পাবেন যে লাঠি নিয়ে উনি মুণ্ডিত মস্তকে গেরুয়া পোশাকে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, সে লাঠির উচ্চতাটা দেখবেন। আবার ওদিকে শঙ্করাচার্যের লাঠির উচ্চতাটাও আপনারা দেখবেন। এই প্রসঙ্গে আমার হাতে একটি বই আছে, সেটা হচ্ছে গুরু দক্ষিণার প্রয়োজন আছে কি, এটা লিখেছেন নকুল চন্দ্র সেন। তিনি এই বইয়ের 80 পৃষ্ঠে কি লিখেছেন আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, গুরুদেব হলেন ব্রাহ্মণ, নিচু জাতের লোক দীক্ষিত হলে তার নামের শেষে দাস লেখা হয়। কেন? রাধার দাস, শ্রীকৃষ্ণের দাস, খুব ভালো কথা। কিন্তু ব্রাহ্মণাদি 3 বর্ণের লোক দীক্ষা নিলে নামের শেষে গোস্বামী, প্রভুপাদ, ত্রিবেদী, দ্বিবেদী, আচার্য এগুলো যোগ হয়, দাস হয় না কেন? তারাও তো দেবতাদের দাস, রাধার দাস। আর ঈশ্বরকে ডাকবো তাতেও এই জাতপাত কেন? এতেও নির্বোধ মূল নিবাসীদের চেতনা ফিরবে না। আমি যে আপনাদের লাঠি প্রসঙ্গে বলছিলাম, সেটা নকুলচন্দ্র সেন তার যে বইটি আপনাদের দেখালাম, গুরু দীক্ষার প্রয়োজন আছে কি, এই যে গুরু দীক্ষার প্রয়োজন আছে কি, এই বইটাতে তিনি লিখছেন, সন্ন্যাস নেওয়ার পর দণ্ডটি নিতে হয়, সেখানেও জাতপাত। 1, মাটি থেকে মাথা পর্যন্ত লম্বা উঁচু জাতের দণ্ড, কান পর্যন্ত লম্বা মধ্য জাতি, আর কানের নিচ পর্যন্ত লম্বা নিচ জাতি, আর মাথার ওপর পর্যন্ত যদি সে লাঠিটা ছাপিয়ে যায় তাহলে সেটা হবে ব্রাহ্মণের লাঠি, মানে শঙ্করাচার্যের লাঠিটা যদি লক্ষ্য করে দেখেন। তো এই বইতে আরও অনেক বিস্ফোরক তথ্য আছে, সেগুলো আমাদের এই একটি পর্বে সম্ভব হবে না। আগামী পর্বগুলোতেও আমরা কিন্তু এই প্রসঙ্গে আলোচনা করব। চলুন আমরা শেষ পর্যন্ত একটু দেখে নিই যে শঙ্করী প্রসাদের বইতে, মানে একটি বই লিখেছিলেন উনি, রসসাগর বিদ্যাসাগর, তাতে উনি কি লিখেছেন এবং বিদ্যাসাগর কি কি বলেছেন সেই প্রসঙ্গে আপনাদের, এবং বিবেকানন্দ এই ব্রাহ্মণ পুরোহিততন্ত্রের বিরুদ্ধে কি কি বলেছেন সেইগুলো একটু আপনাদের কাছে তুলে ধরি আরেকটা প্রতিবেদনের মধ্যে থেকে। শঙ্করী প্রসাদ বসু তার রসসাগর বিদ্যাসাগর গ্রন্থের বিদ্যাসাগরের এক উক্তি বর্ণনা করেছেন, যেখানে বিদ্যাসাগর বলেছিলেন, এই জগতে সব বেটা গরু, যে যারে ঠকাতে পারে সেই তার গুরু। বিবেকানন্দ তার বাণী ও রচনা গ্রন্থের 10ম খণ্ডের 9ম অধ্যায়ের 98 পৃষ্ঠায় লিখেছেন, অবৈদিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণরাই এদেশে চালু করেছে। আসলে এই কুলগুরু প্রথা বেদে নেই, মধ্যযুগে ধূর্ত ব্রাহ্মণেরাই এই প্রথা চালু করে লোক ঠকিয়ে খাওয়ার জন্য, আর ধর্মের নামে নারী নিয়ে ফুর্তি করার জন্য। বিবেকানন্দ 10ম খণ্ডে বাণী ও রচনা গ্রন্থে 10ম অধ্যায়ের 265 নম্বর পৃষ্ঠায় বলেছেন, গুরু ঠাকুর মন্ত্র দেন, এটা তার ব্যবসা। আর গুরু শিষ্যের সম্বন্ধটাও কেমন? ঠাকুর মহাশয়ের ঘরে চাল নেই, গিন্নি বললেন, ওগো একবার শিষ্য বাড়িটারি যাও, পাশা খেলে কি আর পেট চলে? ব্রাহ্মণ বললেন, হ্যাঁ গো, কাল মনে করে দিও, অমুকের বেশ সুসময় হয়েছে শুনছি, আর তার কাছে অনেকদিন যাওয়া হয়নি। এই তো তোদের বাংলার গুরু, পাশ্চাত্যে আজও এরকম হয়নি, সেখানে অনেকটা ভালো আছে। হিন্দু ধর্মে 24 ধরনের গুরুর কথা উল্লেখ আছে। ঋষি দত্তাত্রেয় অবধূত রাজশ্রী যদুকে বলেছিলেন তার 24 গুরু, যার অন্যতম নগর বেশ্যা। সেই বেশ্যার নাম পিঙ্গলা। এই প্রসঙ্গে আরো তথ্য থাকবে পরবর্তী পর্বে। আগেই বলেছিলাম যে বিষয়টি একটু বড়, সুতরাং গুরু পূর্ণিমা হয়তো 10ই জুলাই হয়ে যাবে, কিন্তু এই বিষয়টি
যদি একটু বিস্তারিত আপনাদের কাছে বলতে হয় তাহলে আমাকে অন্তত আর একটা দুটো পর্ব বাড়াতে হবে। সেই জন্যই আর সময় বাড়াচ্ছি না, এই পর্বটা এখানেই শেষ করলাম। গুরু পূর্ণিমার মাহাত্ম্য এবং যুক্তিবাদী তথ্যে গুরু পূর্ণিমা কী, এর সঙ্গে কী সম্পর্ক রয়েছে বৌদ্ধ ধর্মের, এবং কিভাবে বর্ণগত জাতিগত কি ভেদাভেদ আছে এই দীক্ষা নিতে গেলে, সেই সম্পর্কে আরও কিছু তথ্য আগামী পর্বে আপনাদের কাছে হাজির করছি। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, অর্থাৎ মন্তব্যটা করবেন। ভালো লাগলে লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে না উল্টো পাল্টা আমরা বলছি, অনেকে বলেন মাঝে মাঝে, তাই আপনাদের কাছেও আমি জানিয়ে রাখছি, যদি মনে হয় তাহলে আপনারা কিন্তু আমাদের একটু চ্যালেঞ্জ জানাতে পারেন যে কোথায় পেলেন এসব তথ্য। আপনার সঙ্গে সরাসরি আমরা কিন্তু সেসব তথ্য এবং তার প্রমাণ সবগুলোই হাজির করব। কোনোটাই আমাদের নিজস্ব ব্যক্তিগত বানানো নয়, যা লিখিত আছে সে কথাই আপনাদের কাছে তুলে ধরব। তাহলে আজ শেষ করছি আমাদের দিগদর্শনের এই পর্বটি। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।